আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় গ্রামীণ বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়ালমারী বাজার। আর এর অবস্থান হচ্ছে দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা। তো প্রতি সপ্তাহে একদিনই এই বাজারটা বসে, প্রতি বৃহস্পতিবার। আজকে চলে আসছি বিশাল বড় এই গ্রামীণ হাটটিতে। আপনাদেরকে এই বাজারের বিভিন্ন অংশ দেখাবো। একটা গ্রামীণ হাটে কিন্তু বিভিন্ন অংশ থাকে, শাকসবজির অংশ থাকে, মাছ মাংসের অংশ থাকে, মুখরোচক খাবারের অংশ থাকে, সেই সাথে গরু ছাগলের হাটও কিন্তু থাকে। তো এই শিয়ালমারী বাজারটা এমন একটা সমৃদ্ধ বাজার। এই বাজার কিন্তু সব ধরনের অংশই আছে। এই মুহূর্তে আছি শাকসবজির অংশে, এরপরে আপনাদেরকে সকল অংশ একে একে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে ছোট ছোট টিন শেডে বসেছে এই সবজির দোকানগুলো। তো গ্রামের মানুষজন কিন্তু ইতিমধ্যে আসা যাওয়া শুরু হয়ে গেছে। বাজারটা সকাল থেকেই বসে, মূল কার্যক্রম শুরু হয় দুপুর থেকে, একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বাজারটা চলতে থাকে। তো এখন আমরা এই বাজার থেকে দেখে নিব এই শীতকালীন সময়ে কি কি সবজি এসেছে বাজারে, কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে দেখে নিব। তো এই পাশে একটা দোকানটিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নতুন শাকসবজি রয়েছে পেঁয়াজের কালি, সিম রয়েছে, বেগুন রয়েছে, ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, টমেটো রয়েছে করলা, কাঁচামরিচ, মেসুরি আর নতুন আলু। তো একে একে এই দোকান থেকে আপনাদেরকে সব কিছুর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পাশে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ থেকে শুরু করব। পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন? আর আলু? 2 কেজি 30 টাকা। নতুন আলু কিন্তু খাচ্ছে না মানুষ, সেজন্য কিন্তু 2 কেজি 30 টাকা কেজি ধরে বিক্রি, 2 কেজি 30 টাকা বিক্রি করতেছেন। আর নতুন আলু কত দিচ্ছেন? এটা 30 টাকা। আর এই পাশে রয়েছে করলা, টমেটো কত করে দিচ্ছেন? 60 টাকা। আর করলা 80 টাকা কেজি। তো টমেটো এবং করলার দামটা ভালো আছে এই শীতকালে এসেও। আর অন্যান্য সবজির দাম কিন্তু একেবারে কমে গেছে, যেমন ফুলকপি কত করে পিস বিক্রি করতেছেন? 5-6 টাকা পিস। আর বাঁধাকপি 10 টাকা পিস। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেগুন রয়েছে, তারপরে সিম রয়েছে। বেগুন কত করে দিচ্ছেন? আর সিম 20 টাকা। আর পেঁয়াজের কালিয়াটি কত বিক্রি করতেছেন? 5 টাকা আটি। তো সব শাকসবজির দরদাম কিন্তু কমে গেছে, একেবারে কম। দেখতে পাচ্ছেন খুচরাই বিক্রি করতেছেন এইরকম কম দামে, তাহলে পাইকাররা কত করে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন? তো খুবই ভয়াবহ অবস্থা। গত বছরের মতো এবছরেও কিন্তু সবজিতে ভরাডুবি, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা কিন্তু আস্তে আস্তে এই চাষাবাদের বিমুখী হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে যে রুটটা দেখতে পাচ্ছেন, আর জীবননগর থেকে চুয়াডাঙ্গা সদর পর্যন্ত রাস্তাটা। তো জীবননগরের আগেই এই বাজারটা, শিয়ালমারী বাজারটা প্রতি সপ্তাহে একদিনই বসে, সেজন্য বাজারটা খুবই সমৃদ্ধ। সপ্তাহে একদিন বাজার হয়, প্রতিদিন হলে হয়তো এরকম জাঁকজমক থাকতো না। তো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য দোকানপাট কিন্তু বসেছে। এই যে এই পাশে ছোলা শাক বিক্রি করতেছেন। ছোলা শাক কত করে বিক্রি করলেন? 60 টাকা কেজি বিক্রি করলেন। তো আরও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে কিন্তু দোকানগুলো সাজিয়েছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে ঝুড়ি বিক্রি করতেছেন। ঝুড়ি বলে না? কত করে প্যাক বিক্রি করতেছেন? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট বিক্রি করতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে দোকানটা বসিয়েছেন। তো এইরকম দোকানপাটের কিন্তু অভাব নেই। যে এই পাশে একেবারে খোলা আকাশের নিচে, গাছের ছায়ার নিচে দেখতে পাচ্ছেন দোকানটা বসিয়েছেন। যদিও এখন ছায়ার দরকার নাই, অনেক শীত। তো
গাজর কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা। আর টমেটো? টমেটো 40 টাকা কেজি। টমেটো 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। কেশর আলু আছে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি কেশর আলু। আর পেঁয়াজ? পেঁয়াজ আপনার 50 টাকা কেজি। 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন খুচরা। তো খুবই ব্যস্তময় একটা জায়গা দেখতে পাচ্ছেন, রাস্তা জুড়ে ভিড়। তো আপনাদের আগেই বললাম যে এই রাস্তাটা এই যে সোজা চলে গেছে চুয়াডাঙ্গা সদরে, আর এই পাশে চলে গেছে জীবননগরে। তো এই পাশে দেখতে পাচ্ছেন পেঁপে আছে আর অন্যান্য সবজিও আছে। পেঁপে কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি ভাই। 20 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পেঁপে। আর এই যে এই বেগুনটা কিন্তু এই এলাকায় চাহিদা সম্পূর্ণ, আর খুব খেয়ে থাকে এই এলাকায়, না? পছন্দের একটা বেগুন এই এলাকার। স্বাদ অন্যান্য স্বাদের তুলনায় বেশি। স্বাদ বেশি অন্যান্য বেগুনের তুলনায়। স্বাদ বেশি। কত করে বিক্রি করতেছেন? 35 টাকা। 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এই যে এই পাশেও এরকম অসংখ্য গলি রয়েছে কাঁচা বাজারের অংশে। মাছের বাজারও রয়েছে, মাংসের বাজারও রয়েছে। আপনাদেরকে মাছ মাংসের অংশও দেখানোর চেষ্টা করব। তো সবজির অংশটা বিশাল বড়, সেই জন্য আপনাদেরকে এখনও দেখাচ্ছি। আর গ্রামীণ বাজারগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিভিন্ন গ্রামীণ বাজার কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, কিন্তু সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী এই শিয়ালমারি বাজারটা কিন্তু এখনও অক্ষত রয়েছে। আর এর সমৃদ্ধতা এখনও কিন্তু ধরে রেখেছে, প্রাচীন ঐতিহ্য কিন্তু এখনও ধরে রেখেছে। এই পাশে দেখতে পাচ্ছেন মানকচু বিক্রি হচ্ছে। আর এই যে এই পাশে রয়েছে মেসরি। মেসরি কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা কেজি ভাই। আর এই মানকচু? মানকচু 30 টাকা কেজি। মানকচু বিক্রি করতেছেন 30 টাকা কেজি ধরে। এই পাশে চিচিঙ্গা আছে, যদিও এখন চিচিঙ্গার সময় একেবারে শেষ। চিচিঙ্গা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন চিচিঙ্গা। মাল কিনতে হবে ভাই আসছি এই জামালপুর থেকে, এখান থেকে কি এই কাঁচা মাল কিনে নিয়ে যাওয়া সম্ভব? ও ঢালো চিটা আনতে লোক এসে কিনে নিয়ে যাচ্ছে, আর এই কিন্তু আপনি ঠেকই আছেন। তাড়াতাড়ি মাল কিনেন, ওইসব করে আমাদের হবে না। ওনাদের মাল বিক্রি করতে হবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন মরিচ বিক্রি করতেছেন, খুবই সুন্দর মরিচ। এটা কি জাতের মরিচ আপনাদেরকে জানিয়ে দিব। দেখেন অনেক সুন্দর চিকন মরিচ। এটা কি জাত মরিচের? কারেন্ট। তো কারেন্ট মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন? এটা 320। অন্যান্য মরিচের দাম তো কম, কিন্তু এটা কারেন্ট, দেখতে সুন্দর, দেখতে পাচ্ছেন একেবারে চিকন। 320 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আদা কত করে দিচ্ছেন? আদা 140 টাকা কেজি। আদা বিক্রি করতেছেন 140 টাকা কেজি ধরে। রসুন? রসুন কেজি 60 টাকা। 60 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন রসুন। তো বিশাল বড় কিন্তু সবজির অংশ, পুরোটা দেখাতে অনেক সময় লাগবে, তারপর আপনাদেরকে দেখাবো যে কত বড় একটা বাজারের সবজির অংশ হতে পারে। মাঝখান দিয়ে রাস্তা, সামনে বিশাল বড় একটা বৃক্ষ রয়েছে। তো এরকম গ্রামীণ বাজারগুলোতে আসলে কিন্তু এরকম বড় বৃক্ষের দেখা মেলে। রাস্তার দুই পাশেই বসেছে দেখতে পাচ্ছেন সবজির বাজারগুলো। আর রোদ্দুজ্জ্বল দিন, ভিডিও করেও মজা পাচ্ছি। আর ফুটেজগুলো কিন্তু খুবই সুন্দর আসতেছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর গ্রামীণ বাজারের এই ফুটেজগুলো আসতেছে। দর্শক, গ্রামের বাজারে আসলে এরকম মুখরোচক খাবারের দোকানগুলো কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সন্দেশ নিয়ে বসে আছেন, একেবারে মুখরোচক সন্দেশ। এর উপাদান হচ্ছে চিনি আর কি, দুধ আছে কি, দুধও আছে। তো দেখতে পাচ্ছেন একটু আগে অনেক খাওয়িয়েছেন, একটু খেয়েছি, অনেক মজা আর সুমিষ্ট একটা গ্রান আছে। কত কেজি বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এত মজাদার সন্দেশ। আর এই পাশে রয়েছে আরও মুখরোচক খাবারের দোকান দেখতে পাচ্ছেন। গ্রামের এই হাটে এসে অনেকে মজা করে এই খাবারগুলো খাচ্ছেন। তো এই পাশে মিষ্টান্ন রয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, চিরা দই রয়েছে, জিলাপি রয়েছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন
বিভিন্ন ধরনের কিন্তু মুখরোচক খাবারগুলো নিয়ে দোকানটা সাজিয়েছেন। সেই সাথে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চিরা দই এবং মিষ্টি খাচ্ছেন। তো প্রতি বাজারে আসা হয়, প্রতি বাজারে আসা হয়। কেমন কেমন চিরা দই খাইতে? ভালো। অনেক ভালো না? তো ওনারা প্রতি বাজারে আসেন, সপ্তাহে একদিন সুযোগ হয় এরকম মুখরোচক খাবার খাওয়ার। ওনারা ব্যবসা করে কি, গরুর ব্যবসা করেন? গরুর ব্যবসা করি। তো বিভিন্ন হাটে যাওয়া হয়, এরকম মুখরোচক খাবার খাওয়া হয়। তো এই দোকানটা একটা না, এরকম কিন্তু অসংখ্য দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট বাবু চলে আসছে হাটে। প্রতি হাটে আসা হয় না, আজকে এসেছে তোমার খরা কিনতে এসেছে। বলো কথা বলো। না, ভয় পাইতেছে। খরা ওই নিচে ওই ব্যাগে। খরা নিছেন না? হ্যাঁ। তো এরকম স্মৃতি আপনাদের মনে আছে কিনা? বাবা মার সাথে আপনারা গেছেন বাজারে, গিয়ে এরকম পাউরুটি মিষ্টি খেয়েছেন কিনা জানাবেন কমেন্টে। তো এই যে এই পাশেও আছে আরও দোকানপাট, সবাই একেবারে মনের সুখে কিন্তু এই মুখরোচক খাবারগুলো কিনে কিনে খাচ্ছেন। তো বাজারের মূল আকর্ষণ হচ্ছে চিরা দই। দেখতে পাচ্ছেন চিরা মেপে মেপে তারপর ভিজিয়ে চিনি, শিরা, দই, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছেন। আর এই খাবারই গ্রামের মানুষজন এই হাটে এসে খুবই মজা করে খাচ্ছে। ভাই, হাটে কি প্রতি হাটে আসা হয়? খাওয়া হয় প্রতি হাটেই? তো হাটে আসলে কিন্তু ওনারা এই মজাদার খাবারগুলো মিস করেন না। হাটে আসলে খেয়ে যান, আবার বাড়ি ফেরার পথে নিয়েও যান। তো এরকম মুখরোচক খাবারের কিন্তু অসংখ্য দোকান বসে থাকে গ্রামীণ হাটগুলোতে। এই পাশেও দেখতে পাচ্ছেন। বেচাকেনা কেমন হয় ভাই? ভালোই না? বাজার তো অনেক মানুষ আসে, তো বিশাল বড় গরুর বাজার আছে, সেই সুবাদে কিন্তু বাজারে মানুষজনের সমাগমও অনেক। তো বিশাল মানুষের সমাগম থাকায় ওনাদের ব্যবসাও কিন্তু বেশ ভালোই জমে উঠেছে বাজারটিকে ঘিরে। তো প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় আছে, যদিও এখন বাজার শুরু হয়েছে, শেষের দিকে আরও ভিড় বাড়তে থাকবে। তো গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু এরকম সমৃদ্ধ গরুর মাংসের দোকানগুলো কিন্তু পাওয়া যায় না, সব গ্রামীণ বাজারে নেই। কিন্তু চুয়াডাঙ্গা জেলায় এসে এরকম সমৃদ্ধ গরুর মাংসের দোকানগুলো দেখতে পেলাম। তো আমি সরোজগঞ্জ বাজারের ভিডিও করেছিলাম, সেখানেও প্রচুর পরিমাণে গরুর মাংসের দোকানপাট দেখেছি। এই শিয়ালমারি বাজারে এসেও কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য গরু এই বাজারে জবাই হয়েছে, বিক্রি হচ্ছে। তো আমি ওনাদের খেতাব দিয়েছিলাম যে ভোজন রসিক, যদিও গ্রামের মানুষজন খুবই মধ্যবিত্তের জীবন ধারণ করে থাকেন, তারপরেও দেখতে পাচ্ছেন বাজারে আসলে কিন্তু এই গরুর মাংসগুলো কিনে নিয়ে যান। আর বিশাল বিশাল বড় বড় গরু কিন্তু এই বাজারে জবাই হয়ে থাকে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মাংস কেটে দেওয়া হচ্ছে। কত করে বিক্রি করতেছেন? 700 টাকা কেজি বেচছে ভাই। 700 টাকা কেজি? শকনা না, এই বকনা না সার? মধু হ্যালো, কি বকনা না সার বললো? আরিয়া মানে দেশি আরিয়া বাজার মানে ক্রস যেটা বলে দেশি। তো আঞ্চলিক অনেক ভাষা আছে যেটা বুঝতে কষ্ট হয়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গরুর মাংস বিক্রি হচ্ছে, মহিষের মাংস, এটা মহিষের মাংস বিক্রি করতেছেন। 800 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। মাংসের কোয়ালিটি দেখেন, একেবারে তরতাজা, একেবারে ফ্রেশ মহিষের মাংস 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। প্রতি বাজারে জবাই করা হয় গরু মহিষের মাংস পাওয়া যায় এই বাজারে। তো অনেকগুলো দোকানপাটি কিন্তু আছে, আপনাদেরকে দেখাই যে এই পাশেও জবাই হয়েছে।
তো তবে সরোজগঞ্জ বাজারে দোকানের সংখ্যা এর চাইতে বেশি। সরোজগঞ্জ বাজারটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, এটা মাত্র 1 দিন বসে। এটা কি ষাঁড় না বকনা? কত করে বিক্রি করতেছেন? 700 টাকা করে। তো এটা হচ্ছে বকনা গরুর। তো সবচেয়ে ভালো লাগলো যে ওনারা বকনা বলে বিক্রি করতেছেন, ষাঁড় বলতেছেন না। এই যে এই পাশেও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি করতেছেন? 800। এটা কি ষাঁড় গরুর মাংস? ষাঁড় গরু তো এখনো ভালো আছে, নিতে পারেন। 700 করে নাকি? 700 করে বিক্রি করতেছে। তো মাছের অংশ আছে, বিশাল মাছের অংশ আপনাদেরকে এখন দেখাবো এই গ্রামীণ হাটটির। এই যে এই পাশেও গরুর মাংস বিক্রি করতেছেন, খুবই ভালো কোয়ালিটির মাংস দেখতে পাচ্ছেন। ষাঁড় না বকনা ভাই? কত করে বিক্রি করতেছেন? 700 টাকা কেজি। 700 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। বকনাও 700, ষাঁড়ও 700, 750। 700 টাকা করে ষাঁড় গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে এই শিয়ালমারি বাজারে। এই পাশে দেখতে পাচ্ছেন ছাগল জবাই করা হয়েছে, বড় সড়ো ছাগল। মাংস কত করে বিক্রি করতেছেন ছাগলের? 1150। খাসি না, খাসি জবাই হয়েছে। 1150 টাকা কেজি বিক্রি হচ্ছে এই ছাগলের মাংস। যে এই পাশে আরো ভালো কোয়ালিটির মাংস দেখতে পাচ্ছেন। এটা কি মাংস? ষাঁড় না বকনা? কত করে বিক্রি করতেছেন? এটা 750 টাকা কেজি দিয়েছেন। তো এটার কোয়ালিটি বেশ ভালো দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে হাঁস মুরগি এবং কবুতরের বাজার, যে কবুতর বিক্রি করতেছেন। হয়নি তো খুবই ছোট্ট একটা বাজার এই কবুতরের। তো গ্রামীণ বাজার হিসেবে কিন্তু এর পরিধি একেবারে ছোট। হাঁস মুরগি উঠে না? এই পাশেও কবুতর। হাঁস মুরগির অংশ কোন পাশে ভাই? হাঁস মুরগি কোন পাশে উঠছে? নাই তো। একটা হাটে একটা মুরগি উঠে ভাই? এখনো আসে নাই। এই পাশে যে কুয়েল পাখি বিক্রি করতেছেন। তো এই পাশে রয়েছে, ঠিক আছে, সবার ভিডিও নিতেছি। এই পাশে বিক্রি হচ্ছে পেঁয়াজের যে চারার বাজার দেখতে পাচ্ছেন। যে এই পাশে বেগুন মরিচের চারা রয়েছে। তো এই পাশে হরদম বিক্রি হচ্ছে কিন্তু পেঁয়াজের চারা এই গ্রামীণ হাটটিতে। কি এটা কি দেশি না লালতির? এটা দেশি ভাই, দেশি। দেশি না? লালতির বীজ হলো, লালতির হলো আপনার কোম্পানির নাম, বুঝছেন? আর দেশি? হ্যাঁ দেশি। এটা আপনার ঘরে 1 বছর রাখা যাবে। 1 বছর রাখা যাবে এই পেঁয়াজটা। তো এই যে এই সময়ে যারা বিক্রি করতেছেন বেশি দামে, এই টাইমেও বিক্রি করতে পারবেন আর কি রেখে। হ্যাঁ, আপনি যদি দাম কম থাকে আপনি ঘরে রেখে বেচতে পারবেন পরে। যখন দাম কম, ঘরে আপনি পরে রেখে। আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে আপনার 50 টাকা কেজি, 40 টাকা, 35 টাকা। 35 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি করছেন। জি। তো কোয়ালিটি ভেদে চারা বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা কেজি ধরে। এটা হচ্ছে লাল তীর কোম্পানি দেশি পেঁয়াজ। বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণেই পেঁয়াজের আমদানি হয়। তো আপনারা চাইলে এই সব অঞ্চল থেকে পেঁয়াজ কিনতে পারেন, পেঁয়াজ কিনে আপনাদের এলাকায় রোপণ করতে পারেন। এই যে এই পাশেও বিক্রি হয়ে গেল
কত করে বিক্রি হলো এটা? 45 টাকা কেজি দরে বিক্রি হলো এই দেশি পেঁয়াজ। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে বিক্রেতা বসে আছেন ক্রেতার অপেক্ষায়। যে এই পাশেও রয়েছে, এই পাশে অন্যান্য সবজির চারা রয়েছে। এই যে এই পাশে দরদাম হচ্ছে। কত বললেন? 55 বলি। দাম 55 টাকা কেজি। কি আপনি কিনবেন না বেচবেন? বেচবো। 55 টাকা চাইতেছেন, আপনি কত বলছেন? আমরা একই। তো দর্শক, বাজারের আসল সৌন্দর্য ফুটে ওঠে যখন বাজারে সকল দোকানপাট একেবারে পরিপূর্ণভাবে বসে এবং সেই সাথে কাস্টমাররাও চলে আসেন বাজার থেকে মাছগুলো সংগ্রহ করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন পুরোদমে কিন্তু এই শিয়ালমারি বাজারের মাছের বাজারটা বসে গেছে। তো এর আগে যে চিত্রগুলো দেখেছি তখন কিন্তু তেমন একটা কাস্টমারের সমাগম ছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানিরা খুবই ব্যস্ত সময় পার করতেছেন। তো এই পাশে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পাঙাশ, একেবারে তরতাজা পাঙাশ। কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি ভাই। 130 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। ট্যাংরা আছে নিলে নিতে পারেন। ট্যাংরা কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। বড় বড় ট্যাংরা 200। বড় বড় ট্যাংরা 200 টাকা কেজি ধরে দিচ্ছেন। আর বাজারটা কিন্তু এখন পুরোদমে বসে গেছে। পুরোদমের বাজার দেখতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানের বিক্রেতারা খুবই ব্যস্ত সময় পার করতেছেন। তো যে দেখতে পাচ্ছেন খুবই ভিড় শুরু হয়ে গেছে, বেচাকেনাও শুরু হয়ে গেছে। আর গ্রামের মানুষজন খুবই স্বাচ্ছন্দ্যে এই মাছগুলো কিনতেছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন তেলাপিয়া রয়েছে, তারপরে রয়েছে চিংড়ি। আর এটা কি মাছ ভাই? 22 ভাই, তেল বাইরা কত করে? ডাইরেক্ট 160। 160। আর অন্যান্য মাছও আছে, এই যে দেখতে পাচ্ছেন। বাকাল আছে বাকাল। বাইম কত দিচ্ছেন? 650। 600 না? 650। আর চিংড়ি? চিংড়ি ও 700 650। 700 650 কেজি ধরে বিক্রি করতেছেন। তো এখনকার চিত্রই কিন্তু অন্যরকম। দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে এই দোকানগুলো বসিয়েছেন। আর মানুষজনও কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে এই বাজার থেকে বাজারগুলো করতেছেন। কেজি 200 না? 200 টাকা কেজি। তো আপনাদেরকে দেখাই, কত করে দিচ্ছেন ভাইজান? 160 টাকা কেজি। 160 টাকা কেজি সিলভার মাছ। আনুমানিক কত কেজি করে হবে? 1 কেজি 800 600। প্রায় 2 কেজির কাছাকাছি। প্রায় 2 কেজির কাছাকাছি কিন্তু প্রত্যেকটা মাছ। আর এই পাশে রয়েছে ইলিশ বিক্রি করতেছেন। কয়টা কেজি হবে এটা? এই সাইডে 1 কেজি, সাইডে 1 কেজি 100 750 টাকা এক নম্বর মাছ। 750 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। মাছ পদ্মার মাছ? পদ্মার মাছ 750 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন অন্যান্য মাছও রয়েছে। ট্যাংরা কত? এই ট্যাংরাটা কিন্তু আমাদের অঞ্চলে পাওয়া যায় না। নদীর ট্যাংরা বলতেছেন? এগুলা এই অঞ্চলে পাওয়া যায়, সব অঞ্চলে পাওয়া যায় না। বললাম বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না। কোনটা কত দিচ্ছেন? এটা 750 টাকা কেজি, এটা 450 টাকা কেজি, ওটা 250। এটা 250 আর ওইটা 450। আর ইলিশ কত দিচ্ছেন? 700 টাকা। 700 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এখন বাজারটা বসে যাওয়ায় আর ক্রেতাদের সমাগম হওয়ায় এখন মনে হচ্ছে যে একটা গ্রামীণ হাটে এসেছি। গ্রামীণ হাটের সৌন্দর্য এভাবেই ফুটে ওঠে। ক্রেতা এবং বিক্রেতার প্রচুর ভিড় যখন থাকে তখনই গ্রামীণ হাটের আসল সৌন্দর্য ফুটে ওঠে। তো দেখেন এই ভিড়ের মধ্যে আবার গাড়ি ঢুকিয়ে দিয়েছেন, যে ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। আমরা ছাগলের হাটটাও দেখাবো আপনাদেরকে।
এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মাছ রয়েছে, বড় বড় ঘাস কাপ রয়েছে। ঘাস কাপ কত দিচ্ছেন ভাইজান? 250। মাছের দাম কিন্তু এই বাজারে কমই রয়েছে। তো যতগুলো মাছ দেখলাম সব কিছুর দাম কিন্তু এই বাজারে কম রয়েছে। শুধু মাছ না, তরি তরকারির দামও এই বাজারে কম রয়েছে। মাছের বাজারটা দেখে ভালোই লাগলো, যে খুবই সমৃদ্ধ মাছের বাজার, একেবারে পুরোদমে বসে গেছে। আর গ্রামের মানুষজন খুবই স্বাচ্ছন্দ্যে এই বাজার থেকে মাছগুলো কিনতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মাছ রয়েছে। বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এবারে সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে বসেছে দোকানগুলো। এই পাশে বিক্রি হচ্ছে। কত করে দিলেন এটা? 140। তো খোলা আকাশের নিচে এরকম গ্রামীণ হাট কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামীণ হাটগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিনিয়ত এই নতুন নতুন এই গ্রামীণ হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো মাছের বাজারটা আপনাদের কেমন লাগলো শিয়ালমারির অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশাল বড় গ্রামীণ বাজার, সেই সাথে মাছের আমদানি এবং ক্রেতাদের সমাগম এই বাজারটিকে কিন্তু খুবই সমৃদ্ধ করেছে। কত দিছেন ভাই? কত করে দিছেন? 140 টাকা কেজি ধরে বিক্রি করলেন দেখতে পাচ্ছেন। 1 কেজি 250 গ্রাম হয়েছে না? 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 140 টাকা কেজি ধরে। আপনাদের এখানে মাছের দাম কম আছে অন্যান্য জায়গা চাইতে? জামালপুর। তো যে এই পাশেও দেখতে পাচ্ছেন মাছের দোকানপাটগুলো রয়েছে। বুঝেন না? এই যে আপনাদের সারা বাংলাদেশ দেখবে, এমনকি সারা বিশ্ব দেখবে। কত করে বিক্রি করতেছেন এটা? 100 টাকা কেজি। মাছ 100 টাকা কেজিতেও পাওয়া যায়, এই বাজারে এসে দেখলাম। এই পাশে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ, নদীর মাছও আছে দেখতে পাচ্ছেন। ইলিশ, পাবদা। ইলিশ কোনটা কত দিচ্ছেন ভাইজান? এটা 600। আর এটা 500 টাকা। আর পাবদা কত দিচ্ছেন? 300 টাকা কেজি ধরে পাবদা বিক্রি করতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন রূপচাঁদা রয়েছে, চিংড়ি রয়েছে, তারপর সাগরের অন্যান্য মাছও আছে। চিংড়ি কত দিচ্ছেন? 700 টাকা। রূপচাঁদা 350। আর এটা কি মাছ? আর এই যে এই ট্যাংরাটাও রয়েছে। এই ট্যাংরা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই অঞ্চলে এসে দেখতে পেলাম। ওনারা বললো যে সাতক্ষীরা অঞ্চলের সাতক্ষীরার মাছ। সাতক্ষীরার ট্যাংরা এটা কত দিচ্ছেন? 300 টাকা। 300 করে। তো এই যে এই পাশে তেলাপিয়া রয়েছে, চালানের তেলাপিয়া আর কি বলে। তেলাপিয়া কত দিচ্ছেন? 120 টাকা কেজি। অনেক দাম কিন্তু কম আছে। 120 টাকা কেজি ধরে দিছে। দর্শক, শিয়ালমারি বাজারটি তার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র এই হাটে বিক্রি হচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কৃষিকাজে ব্যবহৃত যেই মাথায় দিয়ে চাষাবাদ করেন, কৃষি কাজ করেন সেগুলো। তারপরে এই যে ঘাস কাটার দেখতে পাচ্ছেন, ঘাস খড় কাটার যেই ফ্রেমটা সেটা। আর এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন
বাঁশের তৈরি জিনিসপত্র। তো গ্রামীণ বাজারগুলোকে এগুলো জিনিসপত্রই কিন্তু সমৃদ্ধ করে সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো অসংখ্য এর আমদানি রয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে এই দোকানপাটগুলো বসেছে। এই যে এই ভাই দেখতে পাচ্ছেন এই বাজারে এই জিনিসপত্রগুলো বিক্রি করতেছেন। তো এখানে মুরগির খাঁচা রয়েছে, অন্যান্য খাঁচা রয়েছে, তারপরে যে কুমড়ো বড়ি শুকানোর জন্য, এটা কি বলে? মানে বড়ি দিয়ে চালি বলে। চালি বলে না, তো কুমড়ো বড়ি শুকানোর জন্য চালি বলে এটাকে। এগুলো কত করে পিস বিক্রি করতেছেন? 150 টাকা। 150 টাকা। কতটুকু একটু দেখান তো। 5.5 বেশ বড় সরই কিন্তু দেখতে পাচ্ছেন, 5.5 হাত, 5.5 হাত এই বিক্রি করতেছেন মাত্র 150 টাকা না? তো এগুলো বোনাতে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, দেখতে পাচ্ছেন 5.5 হাত এই আর কুমড়ো বড়ি নাড়ার যেই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 150 টাকায় বিক্রি করতেছেন। এরকম একটা নাড়নি বানাতে একজন শ্রমিকের কতক্ষণ সময় লাগে? 2-3 বানাতে পারে দিনে 2 থেকে 3টা মাত্র বানাতে পারেন, আর বিক্রি করতেছেন মাত্র 150 টাকা। তাহলে তো ওনার মজুরি তো হয় না। তো মেয়ে মানুষ বানিয়ে থাকে, মেয়ে মানুষের শ্রম কিন্তু সেরকম মূল্য দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, একলা পুরুষ মানুষের হাজিরা হয় না। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামে চলে আসছেন এগুলো সংগ্রহ করার জন্য, যার যেটা দরকার ওনারা কিন্তু সেটাই সংগ্রহ করতেছেন বাজার থেকে। কি করবেন এগুলা দিয়ে? এগুলাই বাড়িতে কাজে লাগবে, কাজের জন্য না? তো বাড়ির কাজের জন্য লাগে, বিভিন্ন কৃষি পণ্য বহন করতে এগুলো ব্যবহার করেন। এখন যেহেতু আলু উঠতেছে বিভিন্ন জায়গায়, তো আলু তোলার কাজে আরও বিভিন্ন কাজে কিন্তু ওনারা এই জিনিসপত্রগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মুরগির খাঁচা। মুরগির খাঁচা না, মাছ ধরার পলো। তো মাছ ধরার পলো হচ্ছে এগুলো। এগুলো কত করে চাচ্ছেন? 400 টাকা বিক্রি। 400 টাকা পিস এগুলা। তো খুবই সুন্দর জিনিসে দেখা মিললো এই বাজারে। তো এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খেজুর গাছ যে কাটে, কাটার যেই ধারালো যন্ত্রটা থাকে সেটা রাখার জন্য এই ঝুড়িগুলো বিক্রি করা হয়। এগুলো পিঠে বেঁধে এর ভিতরে কিন্তু কাটার ধারালো যন্ত্রগুলো রাখেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই কৃষি কাজের সুন্দর টুপি। এগুলো মাথায় দিয়ে কৃষি কাজ করলে রোদ লাগে না, রোদের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। কত করে বিক্রি করতেছেন এগুলা? 150 টাকা, 200 টাকা। এটা 200 আর এটা 150। তো দুই ধরনের দেখতে পাচ্ছেন, এটা 200 টাকা পিস বিক্রি করতেছেন আর এটা হচ্ছে 150 টাকা। আর এই যে এই পাশে যেই খেজুর কাটার যে যন্ত্রটা রাখে এটা কত করে বিক্রি করতেছেন? ঠোঙা 100 টাকা পিস বিক্রি করতেছেন। তো অসংখ্য কিন্তু বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে এই বাজারটিতে। এই পাশে দেখতে পাচ্ছেন কুলা বানাইতেছেন বাজারের মধ্যেই, বাঁধতেছেন আর কি। কুলা কত করে বিক্রি করেন? একটা 200 টাকা বিক্রি হয়। 200 টাকা বিক্রি হয়। তো বাজারের মধ্যেই দেখতে পাচ্ছেন উনি বানিয়ে ফেলতেছেন, আংশিক বানিয়ে নিয়ে আসছেন বাড়ি থেকে, আর অন্যান্য কাজ সারতেছেন বাজারেই। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই বাঁশের তৈরি জিনিসপত্র উঠেছে। এই পাশে দেখতে পাচ্ছেন মাছ ধরার চাই, একটু আগে পলো দেখালাম মাছ ধরার। এই পাশে বিক্রি হচ্ছে মাছ ধরার চাই। আর এগুলো হচ্ছে মুরগি রাখার যন্ত্রপাতি, মুরগি রাখার খাঁচা। মুরগি রাখার খাঁচা কত করে বিক্রি করতেছেন? 150। তো 150 টাকা। তো কৃষকের শ্রমিকের মানে কৃষক যেই কাজটা করেন সেটার মূল্য অনেক কম। এই যে দেখেন এই খাঁচা বানাতে কিন্তু
অনেক সময় লাগে। তারপরে বাঁশের মূল্য তো রয়েছেই। একজন মানুষ কয়টা খাঁচা বানাতে পারে? ও দিন 2-3 হয়। 2-3টে। তো 150 টাকা করে চাইলেও 3টা যদি বানাতে পারে একজন লোক, তাহলে 450 টাকা আসে। তো এই যে বাঁশের যেই টাকাটা রয়েছে, চিন্তা করতে পারছেন যে ওনাদের মজুরিটাই হয় না, একেবারে কম মজুরিতে কিন্তু গ্রামের মানুষজন এই কাজগুলো করে থাকেন। তারপরে এই পাশে রয়েছে যন্ত্রপাতি, লোহার তৈরি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন অসংখ্য যন্ত্রপাতি রয়েছে। আর এই বাজারগুলোই কিন্তু, এই দোকানগুলি কিন্তু বাজারের সৌন্দর্য বৃদ্ধি করে। অসংখ্য এই লোহার তৈরি যন্ত্রপাতি রয়েছে, কৃষি যন্ত্রপাতি। দেখেন যন্ত্রপাতির অভাব নেই। তো আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা হচ্ছে সাপ্তাহিক একদিন হাট, প্রতি বৃহস্পতিবার গ্রামের বিভিন্ন মানুষজন কিন্তু এখানে ছুটে চলে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার, বিক্রি করার। বিশাল বড় গরুর হাট রয়েছে, ছাগলের হাট রয়েছে। এখানে ওনাদের উৎপাদিত লালিত পালিত পশুগুলো বিক্রি করতে আসেন, আর বাড়ি ফেরার পথে বাজার করে চলে যান। আর যদি ওনাদের দরকার পড়ে এরকম কৃষি যন্ত্রপাতিও কিন্তু বাড়ি ফিরেন, কিনে নিয়ে বাড়ি ফিরেন। তো অনেক কিছুই রয়েছে, দেখতে পাচ্ছেন কাস্তে রয়েছে, দা রয়েছে, তারপর খেজুর গাছ কাটার যন্ত্র কিন্তু রয়েছে। এগুলো দিয়ে খেজুর গাছ কাটে। কত করে বিক্রি করতেছেন? এটা 650 টাকা। 600, 650 টাকা পিস। 600, 650 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে এই হাটে। তো অনেক কোলাহলযুক্ত হচ্ছে হাট, দেখতে পাচ্ছেন। আর প্রধান সড়কে ভিড় কিন্তু লেগেই আছে, পুরো হাট জুড়ে কিন্তু এরকম ভিড় থাকবেই। যে এই পাশেও দেখতে পাচ্ছেন এই দোকানপাটগুলো কিন্তু বাজারে রয়েছে। যে এই পাশেও দোকানপাট রয়েছে, আর ওই পাশে এই যন্ত্রপাতিগুলো কিন্তু বানিয়ে দিচ্ছেন, একেবারে তৈরি করে নিয়ে যেতে পারছেন। এরকম কামারের দোকান কিন্তু এখন সচরাচর দেখা যায় না। দেখতে পাচ্ছেন কাস্তে জল ধরাতে নিয়ে আসছে না? আপনাদের এলাকায় কি বলে? পুরি কাটতে না? আমাদের এলাকায় বলে জল ধরাইতে নিয়ে আসে। তো দেখেন এখন মেরামত করা হবে। তো এখান থেকে গ্রামের মানুষজন কিন্তু এগুলো লাইভ তৈরি করে নিয়ে যেতে পারেন। ওই পাশেও আরো একটা দোকান আছে, ভিডিও হচ্ছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন একবারে লাইভ তৈরি করে দিতেছেন। কাজ কাম কেমন হয়? ভালোই হয় না? ভালোই হয়। কিন্তু এখন কি বানাচ্ছেন? দর্শক, গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম পানের দোকানপাট থাকবে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন পানের দোকানপাট, তারপর অন্যান্য জিনিসপত্রের দোকানপাট কিন্তু এখানে রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা এবং পানের বিভিন্ন সামগ্রী কিন্তু উনি বিক্রি করতেছেন। তো জর্দা রয়েছে, সুপারি রয়েছে, পান রয়েছে। তো বিভিন্ন রকম কাটিংয়ে সুপারিগুলো নিয়ে বসে আছেন। আর এই পাশে রয়েছে মশলা জাতীয় জিনিসপত্র। বেচাকেনা কেমন হয়? হয় খুব একটা ভালো নয় ব্যবসা, কোন
মন্দা কি কোন অনেক মানুষ তো আসে এখানে। আসে দেখছেন না, একটা খরিদ্দার আছে দোকানের সামনে। হয়, তাই হোক, আল্লাহ চালায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যা চালাচ্ছে আলহামদুলিল্লাহ। যাই চালাচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানান, যাই জীবিকার জন্য উনি রাখছেন সেটাই ওনাদের জন্য যথেষ্ট। তো এই পাশে দেখতে পাচ্ছেন পান নিয়ে বসেছেন এই ভাই, বড় বড় পান, খিলি পান নিয়ে বসেছেন। তো দোকানে যেগুলো খিলি পান হিসেবে বিক্রি করে, এত বড় বড় সাইজের কিন্তু পান, ছোট পানও আছে। আপনার কাছে সর্বোচ্চ কত দামের পান আছে? আমার কাছে 150 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা সব মিলিয়ে ব্যবসা। 10 থেকে একবারে 150 টাকা পর্যন্ত পান আছে। 10 টাকার কোনটা একটু হাতে নিয়ে দেখান তো। তো চুয়াডাঙ্গা কিন্তু এই পানের জন্য বিখ্যাত, মিষ্টি পানের চাষাবাদ কিন্তু এই চুয়াডাঙ্গাতেই হয়। জীবননগর থানা শিয়ালমারি হাট, কচুহাটে ভালো পান বিক্রি হয়, মিষ্টি পান। এটা দামুঠুডা উপজেলা না? চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, শিয়ালমারি পশুহাটে ভালো ভালো পান পাওয়া যায়। এই যে বড় বড় পানও আছে। ভালো পান পাওয়া যায়, ভালো মিষ্টি পান পাওয়া যায় শিয়ালমারি পশুহাট। হাট থেকে আমি বলছি, হাবিবুর রহমান বললে। তো খুবই হাসি খুশি গ্রামের মানুষজন। তো প্রতি সপ্তাহে একদিনই বসে এই বাজারটা, সেই জন্য বাজারটা কিন্তু খুবই সমৃদ্ধ। বিভিন্ন গ্রামের মানুষজন কিন্তু এখানে ছুটে চলে আসেন ওনাদের প্রয়োজনীয় এই জিনিসপত্রগুলো কেনার জন্য। তো এখন শীতকাল হিসেবে কিন্তু জুতা এবং শীতের যে কাপড় চোপড় রয়েছে এগুলোর কদর বেড়ে যায়, এগুলোর বেচাকেনা বেশি হয় শীতকালে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুতা নিয়ে বসেছেন, এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুতা নিয়ে বসেছেন এবং খুবই ব্যস্ত সময় পার করতেছেন। কি নিলেন? স্যান্ডেল নিলাম, কত নিল? এটা 130 টাকা। 130 টাকা। তো সপ্তাহে তো একদিনই বসে এই বাজারটা? হ্যাঁ, সপ্তাহে একদিন। আরো বাজার আছে আপনাদের এইখানে? হ্যাঁ আছে, ওই ডুগডুগি বাজার আছে। ডুগডুগি বাজার আছে, এইরকমই বড় গ্রামীণ হাট, এর চেয়েও বড় হাট। তো সীমান্তবর্তী একবারে এলাকা, এটা ভারত কিন্তু একবারে কাছে। তো উনি জুতা নিয়ে নিলেন, শীতকাল আসলে এই জুতা এবং কাপড় চোপড়ের কদর বেড়ে যায়, বেচাকেনাও ভালো হয়, অল্প দামেও এই বাজারে পাওয়া যায়। যেই জুতাগুলো নিলেন 130 টাকা না? 130 টাকা। যদি বড় দোকান থেকে, শহর থেকে নিতে হতো মিনিমাম 150 টাকা, 200 টাকা নিত। 200 টাকা নিত, 70 টাকাই বেশি। তো গ্রামীণ হাটে এসে কিন্তু ওনারা কম দামেও জিনিসপত্র কিনতে পারেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যান্ডেল নিয়ে বসেছেন। বেচাকেনা কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তো সপ্তাহে কেমন বিক্রি হয় এই হাটে? 5-6 হাজার টাকা বিক্রি হয়। তো আমারটা হচ্ছে হাট বাজার ইউটিউব চ্যানেল, অনলাইন। তো ওনাদের মুখে হাসি, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, যাকে জিজ্ঞাসা করতেছি শুক্রিয়া দিয়ে শুরু করতেছেন, খুবই ভালো লাগলো। যে এই পাশে দেখতে পাচ্ছেন বীজ বিক্রি করতেছেন, বীজের দোকানপাট। বীজ না এগুলা? তো বীজ বিক্রি করতেছেন, বিভিন্ন ধরনের বীজ রয়েছে, এই যে মাসকলাই রয়েছে, তারপরে পেয়ারা রয়েছে। এগুলা কি? আমি কিন্তু বুঝতে পারলাম না যেটা বললো, আপনারা হয়তো চিনতে পারেন। এই পাশে দেখতে পাচ্ছেন গম রয়েছে, আর এটা মসুরি না? মসুরি বীজ এমন হয় না? দেখেন মসুরি কালাই যেই ডালটা আমরা খাই ওটা কিন্তু চকচকে, আর বীজটা কিন্তু ওই রকম না, বীজটা মেটে কালারের। বলেন কি যেন বলতে চাইলেন, বলেন। গম, খেসারি, কলাই, জব, মুগ, ওইটার জব বলে না? আমাদের এলাকায় তো প্যারা বলে, যে প্যারা, এক এক নাম এক এক জায়গায়। তো বেচাকেনা তো ভালোই হয় না? রোদের মালিক আল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া জানাই, যাকে জিজ্ঞাসা করি, খুবই ভালো লাগলো। গম কত করে গম? তো যাকেই জিজ্ঞাসা করতেছি যে ব্যবসা কেমন, সাথে সাথে আল্লাহর শুকরিয়া জানিয়ে দিচ্ছেন।
এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বীজ বিক্রি করতেছেন। তো এই পাশে রয়েছে জুতার দোকানপাট, আর এই পাশে বিক্রি করতেছেন যে গবাদি পশুর বিভিন্ন জিনিসপত্র, দড়ি রয়েছে, তারপর ঘন্টি রয়েছে, বিভিন্ন ধরনের সুতা কিন্তু ওনারা এই হাটে বিক্রি করতেছেন। তো ওই পাশে শীতের জুতাও বিক্রি করা হচ্ছে, সবাই দেখে দেখে নিজের চাহিদা মতো কিন্তু কিনতেছেন। আর এই পাশে গরুর দড়ি বিক্রি করতেছেন। তো বিশাল বড় এখানে গরুর হাট রয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে আংশিক গরুর হাটটা তুলে ধরবো, আর পুরো ভিডিও পাবেন ক্যাটল মার্কেট হাট বাজার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে বড় ভিডিওটা পাবেন। তো গরুর আংশিক চিত্রও এই ভিডিওতে থাকবে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গরুর বিভিন্ন ধরনের দড়ি, তারপর যন্ত্রাংশ এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে। তো এই পাশে রয়েছে মুদিখানা দোকানপাট, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা, তেল বিক্রি হচ্ছে এখানে। জি ভাই, সমস্যা আছে? বেচাকেনা কেমন ভাইজান? আলহামদুলিল্লাহ। কথা বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ ধ্বনি খুবই ভালো লাগে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মুদিখানা দোকানপাট বসেছে, চিনি গুঁড়া চাউল বিক্রি করতেছেন, তারপর বিভিন্ন ধরনের ডাউল বিক্রি করতেছেন। তো অনেক কিছুই বিক্রি করতেছেন। তো বাজারের এই দোকানগুলো পরিপূর্ণ করেছে বাজারের আগত কাস্টমাররা। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমাররা কিন্তু এখানে চলে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় এইসব মুদিখানার জিনিসপত্র গ্রহণ করতে, সংগ্রহ করতে, কাঁচা বাজার সংগ্রহ করতে, মাছ মাংস এই বাজার থেকে সংগ্রহ করতে। তো বাজারটির বিশাল পরিধি, এক এক অংশে এক এক জাতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। সবজির অংশে সবজি বিক্রি হচ্ছে, মুদিখানার অংশে মুদিখানার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন খোলা সয়াবিন তেলও বিক্রি করতেছেন। কত করে লিটার বিক্রি করতেছেন? কত করে কেজি বিক্রি করতেছেন? 195 টাকা কেজি খোলাটা। কেজি লিটার কম আছে না? লিটার কত? 93 বোতলেরটা, কিন্তু এমনি খোলাটা কত করে বিক্রি করতেছেন? তো লিটার কিন্তু কেজি চাইতে একটু কম আছে, একটু ওজনে কম আর কি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন সবজির দোকান থেকে কিন্তু একেবারে ভিড় করে কিনতেছেন। তো এরকম হাটগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একেবারে চুয়াডাঙ্গার ভারত সীমান্তের এই শিয়ালমারি হাটটা কিন্তু খুবই সমৃদ্ধ একটা হাট। এর পুরনো ঐতিহ্য কিন্তু এখনও রয়েছে, এখনও বিশাল পরিমাণে বাজার বসে। সেই সাথে গ্রামের মানুষজনও কিন্তু এই বাজারটি থেকে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক এই মাছগুলো নিয়েছেন। কি কি কিনছেন? এই যে মাছ, আর কি নিলেন? আলু, রসুন, পেঁয়াজ, যাবতীয় সব কিছুই নিয়েছেন। এই হাটে কি প্রতি হাটে আসা হয়? প্রায় আসা হয়, যখনই বাড়ি আসা হয় তখনই আসা হয়। ও, বাড়িতে থাকেন না? বাইরে থাকি। বাইরে মানে বাংলাদেশে বাইরে? বাংলাদেশেই থাকি, সিলেটে থাকেন। তো গ্রামে যখন আসেন তখন প্রতি হাটেই আসা এই জায়গার থেকে বাজার করি। তো একেবারে পরিপূর্ণ বাজার করছেন, দেখতে পাচ্ছেন মাছ থেকে শুরু করে তরি তরকারি, মশলা সবকিছুই নিয়েছেন। পরিবারের জন্য। ধন্যবাদ। তো দর্শক, এই পাশে হচ্ছে শীতকালীন পোশাকের দোকানপাটগুলো। এখন কিন্তু শীত একেবারে ঝেঁকে বসেছে, সেই সাথে এই দোকানপাটগুলোর কিন্তু বিক্রিও বেড়েছে। তো দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে জ্যাকেটের, শীতকালীন গরম পোশাকের দোকানপাটগুলো।
ভাই জ্যাকেট এগুলা কত করে চাইতেছেন? হ্যাঁ ভাই 1050 1050 এগুলা 1 বছরই ভাই গায়ে দেওয়া যায়। পরে এই যে উঠে পরে আমিও নিয়েছিলাম, এই যে দেখেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন শীতকালীন পোশাকের বেশ ভালো সমারোহ কিন্তু রয়েছে বাজারে। বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, বিভিন্ন ধরনের কিন্তু শীতকালীন পোশাক নিয়ে বসেছে বাজারটা। আর বেচাকেনাও কিন্তু হচ্ছে হরদম। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মোজা দেখা হচ্ছে, অন্যান্য জিনিসপত্রও রয়েছে। এই যে এই পাশে দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। 100 টাকা না? 100 টাকায় দিছে। পানির দামে বিক্রি হচ্ছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন 50 টাকা পিস, অনলি 50 টাকা পিস বিক্রি হচ্ছে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, সবাই দেখছেন যে কোয়ালিটি কেমন, দেখে দেখে কিন্তু নিচ্ছেন। আপনি কত করে দিচ্ছেন? কত করে দিচ্ছেন? 300 টাকা পিস। 300 টাকা পিস দিচ্ছেন। এটার কোয়ালিটি ভালো। তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন শীতকালীন পোশাক বিক্রি করতেছেন এই ভাই। বেচাকেনা কেমন ভাই? বেচাকেনা কেমন? বেচাকেনা অনেক ভালো। অনেক ভালো না? শীত তো জেগে বসেছে। হ্যাঁ, শীতও ভালো, বেচাকেনাও ভালো, আমার মালও ভালো। হ্যাঁ, মালও ভালো। হ্যাঁ, ওনার মালও ভালো। কত করে কোনটা বিক্রি করতেছেন? আমরা অনেক কম দামে বিক্রি করি। জ্যাকেট বিক্রি করি 500 থেকে শুরু করে 700-800 টাকা। 700-800 টাকা। আর এই যে এগুলো প্যান্ট কত করে বিক্রি করতেছেন? প্যান্ট প্যান্ট বিক্রি করি আপনার 350-300 টাকা। 350-300 টাকা। শীতকালীন কিন্তু বিভিন্ন ধরনের পোশাক, প্যান্ট সব কিছুই আছে। আর গ্রামীণ বাজারগুলোতে কিন্তু দোকানও বসে অনেকগুলো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে। আর সবাই দোকানগুলো থেকে কিন্তু দেখে দেখে শীতকালীন এই জামা কাপড়গুলো কিনতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভাইয়েরা বিভিন্ন ধরনের শীতকালীন পোশাক দিয়ে দোকানটা সাজিয়েছেন। তো টিন শেডের নিচে এরকম গ্রামীণ বাজার কিন্তু খুবই কমই রয়েছে। তো শিয়ালমারি বাজারে এসে এর প্রাচুর্য দেখতে পেলাম, এর সৌন্দর্য দেখতে পেলাম। বিশাল বড় বাজার, সব কিছুই আছে। দৈনন্দিন জীবনে যা প্রয়োজন প্রায় সব কিছুই আছে এই বাজারে। তো দর্শক, শিয়ালমারি বাজারের এই পাশে হচ্ছে গরুর বিশাল বড় বাজার। তো বিশাল বড় বাজার, এই হাটবাজার চ্যানেলে পুরো ভিডিওটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তারপরও আংশিক এই বাজারের ধারণা দিব। তো ভারতের সীমান্ত ঘেঁষা এই শিয়ালমারি বাজারটা বিশাল বড় তরি তরকারি এবং অন্যান্য অংশের জন্য বিখ্যাত। সেই সাথে খুবই সমৃদ্ধ করেছে এই গরুর হাটটা। তো কত বড় গরুর হাট আপনাদেরকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। বিশাল অংশ জুড়ে কিন্তু এই গরুর হাটটা বিশাল বড় হাট। তো এরকম হাট কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই কমই রয়েছে। তো এই পাশে হচ্ছে বাছুরের অংশ, বাছুর বিক্রি হচ্ছে। তো গরুর হাটে কিন্তু কয়েকটা অংশ থাকে, বাছুরের অংশ থাকে, ষাঁড় গরুর অংশ থাকে, বাছুর এবং গরুর অংশ থাকে, সেই সাথে গাভী গরুর অংশও কিন্তু থাকে। আমি একটু একটু করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বাজারে কি পরিমাণ, কী রকমের গরু আসে, আর দরদামের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ছোট্ট করে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাছুর গরু নিয়ে আসছেন। বকনা না ষাঁড় এগুলা? বকনা কত করে চাইতেছেন?
কত করে চাইতেছেন এগুলা? দাম দিয়েছি জোড়া 70,000 এই কালো দুইটা। তো এবারে যে 35,000 টাকা চাইতেছেন, দাম কত হয়েছে? দাম 55-56 বলছেন। কি কোন এত দাম কম? বাজার কম না বিটা? বাজার কম, অনেক কম। বাজার কিন্তু অনেক কম বলতেছেন। এই যে এখানে যারা আসছেন, আপনার পালের না কিনেন বিক্রি করেন? আমি ব্যবসাদার, কিনে আর বেচি। কিনে বিক্রি করেন, গ্রাম থেকে কিনেন, বাজারে এনে ওনারা কিন্তু বিক্রি করে থাকেন। তো এই পাশে সম্পূর্ণই হচ্ছে বাছুরের অংশ। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন লাল লাল বাছুরগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। ষাঁড় না বকনা? ভাই কত চাইতেছেন 52 একটা? এই যে এটা দাম কত হয়েছে? 40 পর্যন্ত হয়েছে। তো 40,000 পর্যন্ত কিন্তু হয়েছে। তো বিশাল বড় অংশ আপনাদেরকে তো সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এই পাশে হচ্ছে ষাঁড় গরুর অংশ, দেখতে পাচ্ছেন ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। তো প্রান্তিক পর্যায় থেকে কিন্তু এই ষাঁড় গরুগুলো সংগ্রহ করা হয় আর এই হাটে এনে কিন্তু বিক্রি করেন। তো এখানে কৃষক ভাইয়েরাও আসেন আর পাইকার ভাইয়েরাও আসেন। কৃষকদের কাছ থেকে ওনারা সংগ্রহ করে এই গরুগুলো হাটে নিয়ে আসেন, বিক্রি করেন। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ষাঁড় গরু। ভাই আপনি কিনেন বিক্রি করেন না আপনার নিজের? কিনলেন পালার জন্য নাকি আবার বিক্রি করবেন? পালার জন্য কিনলেন। কত দিয়ে কিনলেন? 1,17,000। 1,17,000 দিয়ে কিনলেন। মানে কোরবানি ঈদকে টার্গেট করে কিনতেছেন নাকি? তো উনি যেই কয় মাস আছে লালন পালন করবেন, তারপর হাটে এনেই কিন্তু বিক্রি করে দিবেন। তো গরুর হাটের ভিডিও করা কিন্তু একটু কষ্টসাধ্য, অনেক রিস্কি একটা কাজ গরুর হাটের ভিডিও করা। তো আরো বড় বড় ষাঁড় গরু ওই পাশে রয়েছে, এগুলো মাঝারি সাইজের। বিশাল বড় বড় ষাঁড় গরু কিন্তু এই বাজারে আছে। আপনার পালে না কিনেন বিক্রি করেন? আমরা গ্রাম থেকে কিনে এসে বিক্রি করি। গ্রাম থেকে কিনে এনে বিক্রি করেন। তো দুইটা ষাঁড় নিয়ে আসছেন উনি বাজারে। কত চাইতেছেন? 3,10,000। 3,10,000 জোড়া? তো জোড়া যেই ষাঁড়গুলো দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো চাইতেছেন 3,10,000। কত পর্যন্ত দাম হয়েছে? 65-70 ভাঙে এমন, মানে 2 লাখ। 2,65,000 পর্যন্ত দাম হয়েছে। তো আরো বড় বড় ষাঁড়গুলো আছে ওই পাশে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড় বড় ষাঁড়গুলো। এই যে দেখেন কত বড় একটা গরু। ভাইজান কত চাইতেছেন এটা? তো কথা বলতেছেন, কথা শেষে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে কত চাইতেছেন। ভাইজান কত চাইতেছেন? এটি 62 চাচ্ছি ভাই। 1,62,000। কত দাম হয়েছে? কত? 40, 42, 38, 35 বিভিন্ন দাম হয়েছে। বিভিন্ন রকম আছে ভাই। যেটি 70 আছে সেটি বললাম ভাই। কত হলে ছাড়বেন? 40, 42 হলে ছাড়ি দেব। 40 হলে ছেড়ে দিবেন। 42 হলে ছাড়ি দেব।